দর্শক, প্লে অফের ম্যাচের আগে এবার বড় চমক নিয়ে এলো সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দুই দল নিজেদের স্কোরে যুক্ত করেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের নামকরা ক্রিকেটারদের। বিশেষ করে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসকে দলে ফেরানোর সম্ভাবনা তৈরি করেছে রাজশাহী ওয়ারিয়র্স। দর্শক, বিপিএল মাতাতে এটাই হতে পারে বড় চমক। আর রাজশাহীর এমন পদক্ষেপ নিয়ে থাকছে আজকের এই ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিপিএল এর এখন বাকি শুধু প্লে অফের লড়াই। তার আগেই সবগুলো দল নিজেদের শক্তিমত্তা বাড়াতে তোড়জোড় শুরু করে দিয়েছে। টুর্নামেন্টের এই আসরে 4টি দল শিরোপা জিততে রীতিমতো উঠে পড়ে লেগেছে। সেখান থেকেই বড় চমক নিয়ে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামস। নানা আলোচনা ও সমালোচনার মধ্যে দিয়ে শেষ প্রান্তে এসে পৌঁছেছে বিপিএল 2026। মাঠের বাইরে শত বিতর্ক থাকলে মাঠের ভিতরে 6 দলের লড়াই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখান থেকেই ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস বাদ পড়েছে। বাকি 4টি ফ্রাঞ্চাইজি নকআউটে উঠেছে। সেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। কেন উইলিয়ামসের জন্য এটি হতে পারে তার প্রথম বিপিএল এর অধ্যায়। নিউজিল্যান্ডের জার্সিতে 93টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে তিনি করেছেন 2075 রান, গড় প্রায় 33.5, সঙ্গে রয়েছে 18টি অর্ধশতক। সব ধরনের সংক্ষিপ্ত ফরম্যাটে 277 ইনিংসে ব্যাট করে তিনি করেছেন 7385 রান। দীর্ঘদিন অধিনায়কত্ব করার পাশাপাশি দেশের হয়ে খেলেছেন 108টি টেস্ট এবং 175টি ওয়ানডে ম্যাচ। আইপিএলে হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে মোট 79 ম্যাচে 2000-এর বেশি রান রয়েছে তার নামের পাশে। তবে তাকে পেতে হলে কয়েকটি বিষয়ের উপর নির্ভর করতে হবে রাজশাহী ওয়ারিয়র্সকে। দর্শক, প্রথমত তিনি বর্তমানে খেলছেন আরেকটি টি-20 লিগে। জানা গেছে বিপিএল এ খেলার জন্য তার ফ্রাঞ্চাইজি 2টি টিকিট সংরক্ষণ করে রেখেছে। যদি আজ তিনি আসেন তাহলে বিমানে ওঠার সঙ্গে সঙ্গেই 75% পারিশ্রমিক দেওয়া হবে। তবে সমস্যা হলো দক্ষিণ আফ্রিকার লিগে তার দল ডারবান সুপার জায়ান্টস এলিমিনেটর ম্যাচ খেলবে। সেখান থেকে যদি তারা ফাইনালে উঠে যায় সেক্ষেত্রে চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সবকিছু নির্ভর করছে ওই টুর্নামেন্টের ফলাফলের ওপর। বর্তমানে রাশিয়ার বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন পাকিস্তানের সাহেবজাদা ফারহান, জিমিন ইসাম সহ আরও তারকারা। অন্যদিকে ক্রিস অক্সের পর এবার সিলেট টাইটান্সে যোগ দিতে যাচ্ছেন ইংল্যান্ডের স্যাম বিলিংস। ইংল্যান্ডের হয়ে 37টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে তিনি করেছেন 478 রান, প্রায় 130 স্ট্রাইক রেটে। পাশাপাশি জাতীয় দলের হয়ে খেলেছেন 3টি টেস্ট এবং 18টি ওয়ানডে। টি-20তে 368 ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ 7428 রান, গড় প্রায় 24। দর্শক, চলমান বিগ ব্যাশে তিনি করেছেন 190 রান। আইপিএলে এখন পর্যন্ত 3টি দলের হয়ে 30 ম্যাচে করেছেন তিনি 503 রান। এমন অভিজ্ঞ একজন ব্যাটারকে দলে ফেরানো নিঃসন্দেহে টাইটান্সের জন্য বড় প্রাপ্তি। এবারের মৌসুম শুরু থেকে দুর্দান্ত খেলছে সিলেট টাইটান্স। দর্শক, কেননা তাদের হয়ে মাঠ মাতাচ্ছেন ঘরের জামাই মঈন আলী। এছাড়া মোহাম্মদ আমিরের মতো অভিজ্ঞ পিসার খেলছেন দলের হয়ে। দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ। অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজের মতো নির্ভরযোগ্য অলরাউন্ডার। সব মিলে টুর্নামেন্টের এই আসরের 4টি দলই শিরোপা জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। তো দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।